সিঁড়ি ঝামেলা হয়। আচ্ছা, আজকে এসেছি মায়াপুরে। মায়াপুরে আজকে দুই জায়গায় খাওয়ার প্ল্যান আছে আগের বারের মতোই, কারণ দেখা যাক কোথায় কি ভালো পাওয়া যায়। তবে হ্যাঁ, ডিটেলসটা পরে বলছি। 150 টাকা একটা খাবো, আর একটা বুফে সিস্টেম কথা ভবনে আছে, কিন্তু ওটা আদৌ আজকে পাওয়া যাবে কি না, কারণ যতবার আছে ততবার পাওয়া যায় না। এইবারও কী হবে আমি জানি না। আজকে যেহেতু দ্বাদশী, আবার কোনো রকম অন্য কোনো ব্যাপার আছে কিনা যে ভাত দেওয়া পাওয়া যাবে না বা রুটি পাওয়া যাবে না, অন্য কিছু খেতে হবে, সেটা আছে কিনা বলতে পারবো না। তবে দেখা যাক। মায়াপুর চলে এসেছি। এই যে আমার পেছনে এই যে মায়াপুরের সেই নতুন মন্দির দেখতেই পাচ্ছ। তো যাবো, সোজা যাবো গিয়ে। আচ্ছা হ্যাঁ, ভালো কথা, তার আগে কোথা দিয়ে কীভাবে এসেছি একটু জানিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি, মন্দিরে আজকে ঢুকবো না, শুধু খাওয়ার প্ল্যান নিয়ে এসেছি। আর এই গদা ভবনের সব প্রসাদগুলো ট্রাই করবো। ট্রাই করার পর তারপর তোমায় জানাবো যে কীরকম হয়েছে। আর বাকি ঘোরার জন্য তো এই জায়গাগুলো রয়েছে, এগুলো সন্ধ্যাবেলা খুলবে, সন্ধ্যা আগে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো যদি মনে চায় তোমরা কিন্তু এখানে ঢুকতে পারো যে কোনো সময় এসে। তবে এখানে ঢুকতে দেবে না ভেতরে, কারণ এখানে ভেতরে ঢুকতে দেবে সন্ধ্যের পরে। তো বাকি দেখা যাক, চলো যাওয়া যাক। এই এখন চলে এসেছি নবদ্বীপ বড়ঘাটে। তো যেখান থেকে আসো না কেন, নবদ্বীপ হয়ে যদি কেউ আসতে চাও, স্টেশন থেকে হোক বা বাস স্ট্যান্ড থেকে হোক, তো তোমাদের কিন্তু প্রথমে আসতে হবে এই বড়ঘাটে। বড়ঘাট থেকে সোজা আসলে তো চোখের সামনে দেখতে পারবে যে এখানে রয়েছে কিন্তু মায়াপুর যাওয়ার টিকিট কাউন্টার। তো এখানে দেখতেই পাচ্ছ 5 টাকা কিন্তু নৌকার ভাড়া, আর লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা। তো আমি ম্যাক্সে লঞ্চে যাই, লঞ্চের টাইমটা খুব কম লাগে, মানে 5-10 মিনিট কম লাগে, তাই লঞ্চে করে যাবো। এই লঞ্চের টিকিট কেটে ফেলেছি 4জন যাচ্ছি। যাই হোক, তো এখানে দিকটার পর সোজা একদম ডান দিকে দিয়ে গেলেই এরকম একটা ব্রিজের মতো পাবে, তো সেখানে সোজা নেমে যেতে হবে। তো সোজা নেমে গেলে পাশেই কিন্তু গঙ্গা রয়েছে, আর ওই যে টুকি মারছে ওটা কিন্তু যে ওখানে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, তো লঞ্চে উঠে পড়তেই বেশিক্ষণ সময় লাগবে না। তো খুব বেশি সময় লাগলো না, মোটামুটি 5 মিনিটের পর এই পাড়ে এসে এই পাড়ে আসার পর টোটো করে আসলাম। 10 টাকা করে ভাড়া, একদম মন্দিরের সামনে চলে এসেছি। আচ্ছা, এইটা হলো এক্সিট গেট, মানে এক্সিট গেটে এন্ট্রি করা যাবে না। তো সামনেটা হলো এন্ট্রি গেট, সবাই ঢুকতে পারছে। তো এটা এখান দিয়েই ঢুকতে হবে, কিছু করার নেই। তো এইখান দিয়ে ঢুকে পড়ার পর যেটা সবার আগে আসে, এখান দিয়ে সবসময় যখনই আসলে কেন হরিনাম দিয়ে শোনা যাবে। তো এটা সব থেকে বেশি পারফেক্ট লাগে আমার এইখানে আসার পর। খাবার টিকিট করবে নাকি? আর সামনেই কিন্তু সব টিকিট কাউন্টারগুলো পাওয়া যাবে, যেখান থেকে যে পছন্দ যেই ভবন থেকে সেখানে টিকিট কিনে নিতে পারো। যে কোনো তাহলে একটা 80 টাকা চারটে দিয়ে দাও তো। আচ্ছা, খুবই সময় নষ্ট না করে এখান থেকে সরাসরি 80 টাকার টিকিট চারটে কিনে ফেললাম। আর বলে রাখি, এখানে 50 টাকাও টিকিট আছে, তবে খাওয়ার আইটেম একটু কম রয়েছে এখানে, তো তার জন্য 80 টাকাটা কেটে ফেললাম। আর হ্যাঁ, শুধু 80 টাকাটা এখানে কেটে ফেললাম। মোটামুটি 2-2.5টার সময় খেতে ঢুকবো গদা ভবনে। বাট তার আগে আরেকটা নতুন জিনিস ট্রাই করবো, সেটা কিন্তু তোমরা কিন্তু এরপরে দেখতে পারবে, কারণ সেই জায়গাটায় না গেলে কিন্তু বুঝতে পারবে না যে কী রয়েছে সেইখানে। তো যাই হোক, তোমরা কিন্তু একটু ওয়েট করে যাও। আর এই যে টিকিট দিয়ে দিয়েছে, 4টে টিকিট নিয়ে নিলাম, 4টে 3220 টাকা নিল। যাই হোক, আর এই হচ্ছে মোটামুটি চলে এসেছি গদা ভবনের সামনে। আচ্ছা, এই হলো গদা ভবন। একটু গদা ভেতরে আছি। মেন যেটা ইস্যু সেটা হলো যে ওখান থেকে 80 টাকার টিকিটটা করেছি, তা মেনুটা কত? মেইন ব্যাপার হলো যে স্পেশাল খাইটা খাওয়ার খুব ইচ্ছা প্রায় থাকে, যত পাশে ওটা কোনোদিন থাকে না, কেন আমি জানি না। 150 টাকার যে ব্যাপারটা অনেকগুলো মেনু থাকে, কিন্তু ওটা সবসময় অফ থাকে। তো যাই হোক, 80 টাকাটা খেয়ে দেখা যাক। আচ্ছা, গদা ভবনে প্রসাদ খাওয়ার আগে প্রত্যেকবার এখানে একটা থালি নিই, দুজন মিলে খাই। তো জায়গাটা কোথায় দেখিয়ে দিই। এই যে গোবিন্দাস প্রসাদম। যাই হোক, এখানটা থালিটা বেশ পছন্দ হয় আমার, কারণ এখানে থালিটা বেশ পছন্দ একটাই কারণে, অনেকগুলো আইটেম থেকে, প্লাস বেশ খাওয়া খুব টেস্টি হয়। তো আজকে দেখি কী কী আইটেম এখানে দেয়। তো চলো। আচ্ছা, প্রথমে ঢুকে ওইখানটায় হচ্ছে টিকিট করে নিতে হবে আগে। হ্যাঁ, এইখানে হ্যাঁ, আচ্ছা, ওইখান থেকে আমি বিলিং করার পর এবার এইখান থেকে এইখানে এখন সেই থাইটা দেবে।
তবে আগে বললাম কি ভয় পাচ্ছিলাম যে দ্বাদশীর জন্য কোনোরকম ছোটো ইস্যু হবে কিনা, ভাত পাবো কিনা, অন্য কিছু খেতে হবে, কারণ সাবু টাবু কোনো ব্যবস্থা থাকে। একাদশী দিনে একবার এসেছিলাম, তো সেই সময় আমি ভাত পাইনি, তো সেই সময় বলেছি যে যেহেতু একাদশী তাই সাবু দেওয়া হচ্ছে। তো যাই হোক আজকে সেটা আমি দ্বাদশী বলেছিলাম, ব্যাপার নেই, ভাত দেওয়া হচ্ছে। আর কথা বলে রাখি, এই জায়গাটায় খাওয়া দাওয়াটা যেভাবে দেয় সাফিসিয়েন্ট, আর একটা প্লেটে যা দেয় একদম হয়তো সাফিসিয়েন্ট খেতে পারবে, তবে এই খাওয়ারটা এখানে সুন্দরভাবে সার্ভ যেরকম করে সেরকম খাওয়ার টেস্টও কিন্তু সেরকম সুন্দর হয়। তবে এই টেস্টটা খাওয়ার পর আমি জানি না অন্য কোথাও খাবার টেস্ট ভালো লাগবে কি না, তবে এইখানে যেহেতু মায়াপুরের ভবনের মনে একজন দায়িত্ব একরকম থাকে, তো সেই জন্য কী হয় যে কেউ কিন্তু কোনো জায়গায় এক জায়গায় খাওয়াটা তো অন্য খেতে পারে না, যার জন্য হয়তো তারা বুঝতে পারে না। বাট আমরা আসলে আগে তো এখানে একবার ট্রাই করি, কারণ এখানে একবার কিছু খাওয়া হবে তো বলে এসে একবার এখানে খাবার ট্রাই করে একটা প্লেট মিলে খেয়ে নিই। তো এটা এইবারও সেম ট্রাই করবো। তবে হ্যাঁ, এইবার যা দেখছি এবার কিন্তু আগের বার তো আমাদের আইটেম বেশি হয়েছে। আগের বার যা ছিল আইটেম এর থেকে হয়তো কম ছিল হয়তো মনে করে, বাট এইবারে আইটেমটা দেখছি যেটা পুরো এখন যেটা লাগলাম সেটা কিন্তু আলু ভাজা। আর সিরিয়াসলি বলতে সেরকম আলু ভাজা কিন্তু আমি প্রথমবার দেখলাম যে দিচ্ছে, বাট ভালো লাগলো। আর সত্যি বলতে এইখানে মানে খাবারের যে টেস্ট না, এটা আমি অন্য কোথাও পাইনি। এটা একটা মানে গর্ব না, এটা সত্যি করেই বলছি, মানে ভালো লাগে। তো তোমরা যদি একটু যদি পয়সা খরচা করে ভালো করে খেতে চাও, তো আমি বলবো কিন্তু যে এইখানটায় একবার এসে ট্রাই করতে। তো কারণ এইখানে খাবার টেস্ট যেরকম হয় সেরকম কিন্তু একটা প্লেট সাফিসিয়েন্ট, দামটা একটু বেশি, তো দেখতেই পাচ্ছ। তো এই হলো, দেখো কতগুলো আইটেম দিয়েছে, মোটামুটি 8 থেকে 9টা পদ রয়েছে এখানে, ইনক্লুডিং রুটি। এখানে পনির রয়েছে 3 পিস, আর সঙ্গে পায়েস, মিষ্টি, ডাল, চাটনি সব রয়েছে। আচ্ছা, ওই খাবার শেষ করার পর এখন সরাসরি চলে এসেছি গদাভবনে উনি তো ওইটা খেয়েছি প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল, তারপরে এখানে এসেছি। এরকম না যে একবারে ওটা খাওয়ার পর এখানে চলে এসেছি, সেরকম কিছু না। তো এইখানে টিকিটটা দেওয়ার পর সরাসরি চলে যেতে হবে গদাভবনের ভেতরে, ডান দিকে ঘুরে গদাভবনের ভেতর। স্মেলটাই আলাদা এখানে, গদাভবনে ঢোকার স্মেলটাই আলাদা, মানে এত সুন্দর স্মেল, সত্যি কথা প্রসাদের ব্যাপার থেকেই যায় আলাদা। আরে দেখাই ফাঁকা, এত ফাঁকা থাকে না, জানি না কেন ফাঁকা এত। চলো বন্ধ। আচ্ছা, গদাভবন আপাতত বসে পড়েছি, মন্দির ফাঁকাই রয়েছে, ওটা এখানে হয় না। এটা হচ্ছে গদাভবনের প্রসাদ, পায়েস, পনির, ভাজা, রুটি, সবজি, ডাল, ভাত। ঝিল ঝামেলা পনির দিয়েই খাই, ভালো লাগবে। সাবধানে রেখেছো তো? কিরে আসি আচ্ছা, মোটামুটি বিকেল হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। তো প্রসাদের ব্যাপারে বলি, 150 টাকা থালিটা প্রথমে খেলাম, আমার ওটা বেস্ট লেগেছে। ওটার পরে গদাভবনের প্রসাদটা একটুখানি ফিকে পড়ে গেছে, বাট ভালো, সেটাও ভালো। বললাম খাওয়ার সময় যেভাবে তরকারি দিয়েছে, যেভাবে যা পরিমাণ, মোটামুটি একজনের সাফিসিয়েন্ট পরিমাণ। যদি কেউ একা খেতে চাও ওটা খুব ভালো লাগবে, খুব সাফিসিয়েন্ট লাগবে। বাট যেহেতু আমি পাশের প্রসাদটা একটু ট্রাই করেছি, তা সেখানে কী ছিল দেখিয়েছি, তো সেটার পরে এই প্রসাদটা একটু অন্যরকমই লাগলো, ফিকে লাগলো, বাট ভালো। তবে আমি বলবো যে যদি একটু বাজেট বেশি থাকে, তো 150 টাকায় তোমরা কিন্তু পাশের ওই ভবনের প্রসাদটা ট্রাই করতে পারো। তো আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে টাটা, বাই বাই।